যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে আজ আয়োজিত হয়েছে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এই বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে খুলনা বিভাগের 15টি ফুটবল একাডেমি থেকে প্রায় 600 ফুটবলার দিনব্যাপী অংশগ্রহণ করেন আয়োজনটিতে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ.ই. মার্সেলো কার্লোস সিসা। বাংলাদেশের ফুটবল প্রেম ও শিশুদের অংশগ্রহণ দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করা। আমরা চাই বাংলাদেশের তরুণ ফুটবলাররা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করুক এবং একদিন বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক। আমাদের দেশ বাংলাদেশের কোচ ও খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দিতে প্রস্তুত। একইভাবে আমরা আশা করি আমাদের প্রশিক্ষকরাও বাংলাদেশের একাডেমিগুলোতে এসে এখানকার তরুণ প্রতিভাবানদেরকে সহায়তা করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল বলেন, আমরা যারা বাফুফে কর্তৃপক্ষরা আছি আমরা সবাই নিরলসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে উপর পর্যায়ে নিয়ে আসতে পারি। কারণ আমরা খেলা একটা দুটা জিততেও পারি, হারতেও পারি, যদি পাইপলাইন ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না, যেটা সব দর্শকরা দেখতে চায়। আর আজকে বিশেষ করে হলো ফিফার অ্যান্ড এএফসির গ্রাসরুটস উইক, এটা একটা আন্তর্জাতিক উইক আমরা পালন করতে যাচ্ছি। আজকে আমাদের গ্রাসরুটস উইকে 600-র চেয়ে বেশি 8 থেকে 14 বছরের ছেলেরা অংশগ্রহণ করতে যাচ্ছে। এই সংখ্যাটা কিন্তু এশিয়াতে একটা আশা করি একটা রেকর্ড সৃষ্টি করবে যদি ভালোভাবে দিনটা আজকে শেষ করতে পারি। কথা বলতে প্লেয়ার দেখে দেখে তো আমরা উৎসাহিত হয়েছি যে আসলে আমরা যেই কষ্টটা করতে যাচ্ছি, ত্যাগ স্বীকার করতে যাচ্ছি, সেটার একটা আসলে ভবিষ্যতে ভালো ফলাফল আসবে। তো আমরা ডেফিনেটলি আজকে যে উৎসাহটা নিয়ে যাচ্ছি, আমরা এরকম গ্রাসরুটস ক্যাম্প এবং আরও যেটা বললাম জুনিয়র একাডেমিজ পুরো বাংলাদেশে আমরা চেষ্টা করব ওপেন করতে প্রাইভেট উদ্যোগের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন একাডেমির কোচ ও অভিভাবকরা। দিনব্যাপী চলা এই উৎসবে ক্ষুদে ফুটবলাররা অংশ নেয় বিভিন্ন স্কিল ট্রেনিং, মিনি ম্যাচ এবং ফুটবল কুইজ প্রতিযোগিতায়। শোয়েব শামস, অফসাইড।